আচ্ছা সভাপতি সাহেব, যে এই যে এখান থেকে মানুষ যে দুধটা নেওয়া হয়, এই দুধ নেওয়ার পরে আসলে কি মানুষের কোনো উপকারে আসে কিনা এটা যদি বলতেন। এখানে যারা মায়ের কত সময় আপন মায়ের আমরা শ্রদ্ধা করতে পারি, আপন মায়ের মতন শ্রদ্ধা করি। এখানে চোখের জল ছাড়ি ডাকলে পরে শতকরাই তার আশা পূর্ণ হয়, শতকরাই আশা পূর্ণ হয়। কারোর ছেলে কারোর আবাদ বিবাদে পড়েছে, কারোর বিশাল অসুখী ভোগছে, এখানে মার কাছে চাইলে পরেই আপনার দেখেছি যে মেলা লোক ভালো হয়ে যায়। ছেলে কোলে করিয়ে আসি এখানে আপনার দুধ দিয়ে যায়, এটা মেলা লোকের আশা পূরণ হয়। এই তার কারণে দুধ দূরান্ত থেকে আসে। আর এটা আমি আমার 7 পুরুষের নাম জানা আছে। আমার নাম কুমার, আমার বাবার নাম রাম, নারায়ণ, কুরুল মাঝি, সিনা, 3 পুরু। এই 7 পুরুষের নাম আমার জানা আছে। আমি 7 পুরুষের মুখে মানে 3 পুরুষের মুখে শুনেছি যেটা নোরা রাজারা ওনারা 200 বছর চালাইছে। তারপরে এখানকার জমিদাররাও প্রায় 100 বছর মতন চালানোর পরে তারপরে এখানে দিয়ে যায় এই প্রায় 60-70 বছর চালাচ্ছে আমাদের বারখানা সর্বজনীন। 1817 সালে রাজশাহী তাহেরপুরে প্রথমে দুর্গাপূজার আবির্ভাব হয়। যখন 1800 সালে দুর্গাপূজার আবির্ভাব হয় তখন পর্যন্ত মা দুর্গার এই অঞ্চলে কোনো জন্ম আবির্ভাব হয়নি। 19 দশকের 1800 সালের শেষ শতাব্দীতে, অর্থাৎ 1890 থেকে 1895-96 এর মাঝখানে এই অবস্থায় সহসা এই মূর্তির জন্ম ভেসে ওঠে। তখনকার যারা মুনি মানুষ ছিল, ভক্ত মানুষ ছিল, আমি বুঝতে পারি না তো হিন্দু কাকে বলে। আমি কিন্তু হিন্দু মুসলমান বুঝতে পারি না, আমি বুঝি বাঙালি এক একজন। কেউ তাঁত বনে, কেউ চর্মকারের কাজ করে, কেউ মাছ ধরে। কিন্তু এই পেশাগত কারণে যেমন এক একজনের নানান রকম পরিচয় আছে, তেমন ইহকাল স্মরণ করে একটা জায়গায়। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান। আসলে এটা আমার মাকে যেমন আমার বাবা বলে, ওগো তুমি, আমি বলছি বাবা। আমার মামা বলছে দুলা ভাই বা ভগ্নিপতি। যেমন একটা মানুষকে ডাকতে যদি 33টা নাম লাগে, তাহলে পৃথিবীর একটা সৃষ্টি স্রষ্টা যে এক ব্রহ্ম পরমাণস্তি, তাকে ডাকতে তো 90টা নাম লাগতেই পারে। এ নিয়ে আমাদের এই অঞ্চলে আজ পর্যন্ত আমি কোনো। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে এই পাথরকালী পূজাটা আজকে কত বছর যাবত? এইটা বললাম যে 1900-এর শেষ অংশ থেকে 200 বছর প্রায়। এটা কিভাবে শুরু হয়? ওই যে বললাম, এর আগেই বলেছি যে সহসা যখন চতুর্দিকে দুর্বন্যা দুর্গতি অবস্থা, তখন এখানে একটা মূর্তি ওই ভেসে ওঠে, একজনের আবির্ভাব হয় এবং সেটা এখানকার দৃষ্টিনান্তরিক ভক্তদের দৃষ্টিতে আসে। তারপর থেকে এটা যে সমস্ত বাউন্ডারি ভেঙে আছে এবং ভেঙে অত্যন্ত অবস্থা রয়েছে, এগুলো সার্বিক তুলে ধরে যদি কেউ সহযোগিতা করতে চায় আমাদের মায়ের আঙিনার জন্য সহযোগিতা করবে এই আশা ব্যক্ত। পাথরকালী পূজা উপলক্ষে সকল মা ভাই বোনদের জানাই 13 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখানে দীর্ঘদিন যাবৎ সেই জমিদার শাসনামল থেকে এখানে মঠ বসিনি পাথরকালী পূজা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও তা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানকার সার্বিক এই ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা সেই ব্যাপারে এই আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে আছি এবং সবসময় আমরা তাদের পাশে আছি, সাথে আছি এবং থাকব। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানটা যাতে সুস্থ সুন্দরভাবে এখানে শেষ করতে পারি, আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই পাথরকালী পূজায় আপনি বারখাদা 13 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি,
এখানে কি কোনো সমস্যা সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা এই বারখাদা 13 নম্বর ওয়ার্ডে হিন্দু, মুসলমান এবং আরও অন্যান্য ধর্মাবলম্বী আমরা একসাথে সহ অবস্থানে বসবাস করি। আমি আমার জায়গা থেকে আমি এই জায়গায় কোনো খারাপ কোনো কিছু আমি আশঙ্কা করছি না। দীর্ঘদিন এখানে এইরকম কোনো পরিবেশ, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই। আগামীতেও হবে বা আজকেও হবে, এটা আমি আশা করি না। এখানে কেন আসছেন? আমাদের এখানে ধরেন পাথর কালী পূজা হয়, ছোটকাল থেকে জেনে আসছে যে এখানে বেশ জাগ্রত বা ওইভাবে আর কি আমাদের মনের মধ্যে তাকে ভালোবাসা বিশ্বাস কাজ থাকে। এখানে আসে তো মনের একটা ইচ্ছা মানে পূরণ করবে, ভগবানের কাছে যা যাবো সেটা আমাদের কারণে। এমনি এখানে আসলে যে সমস্ত যে মানতের দুধ নেওয়া হয় তাতে কি আসলে ভালো কিছু? হ্যাঁ, অবশ্যই হয়। হাজার হাজার ভক্ত দূরান্ত থেকে আসে বিশ্বাসের মানে আমি মানে মনের ইচ্ছা করে কোনো কিছু মানসা করি বা মানত করি সেটা অবশ্যই থেকে আসছি। নাম হচ্ছে পলি সাহা। এটা প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় ধরে হয়, মানে জ্যৈষ্ঠ মাসে, বাংলায় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিনে এই পূজাটা আমরা মানে ছোটকাল থেকে দেখে আসছি। কিন্তু হ্যাঁ, বৈশাখের শেষে এবং আমরা ছোটকাল থেকে দেখে আসছি, তারও পূর্বপুরুষাগে হয়ে আসছে। এখানে আমরা ছোটকালে মা বাবাদের কাছে শুনেছি, ঠাকুমা দাদাদের কাছে, যে মনের বাসনা যদি আমাদের কিছু পূরণ করার ইচ্ছা থাকে, এখানে যদি আমরা মনে মনে ওটা মানত করি, তাহলে দেশের মা সেটা সন্তুষ্ট হয়ে আমাদের যে মনের বাসনা পূরণ করে। এবং সাহা আমি কুষ্টিয়া থেকে আসছি আগরপাড়া থেকে। তো আমি এখানে দুইবার এসেছি। ভক্তদের টাকা পয়সা দিয়ে। তো আমি এখানে আজকে মানত করতে আসছি যে আমি পরীক্ষা দিতেছি। আমার এখন আমার জন্য পরীক্ষা ভালো হয়, যাতে মানে ভালো একটা রেজাল্ট করতে পারি, ভালো কলেজে পড়তে পারি। মায়ের কাছে মানত করতে গেলাম, এখন মনে ভালো আসবো, বারবার আসার চেষ্টা করবো। প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে মাঠবাসিনী পাথর কালী পূজা অনুষ্ঠিত হয়। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।